হ্যালো, আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জের কণামনার মা কীভাবে যে লাগছে, ওই যে দুই বান্ধব নিয়ে কীভাবে ঝগড়া লাগছে। এই গরমের মধ্যে মাইসে ফ্যানের তলে থাইকা গোসল কইরা ঠান্ডা পানি খেয়ে কুল পায় না, আর তানিরা ঝগড়া কইরা কুল পায় না। থাক, সারেন্ডার সারেন্ডার সারেন্ডার। এই মিষ্টি আবার ই করে, ওই যে দোকানের ভিতরে জায়গা, রাস্তার দিকে জায়গা, মিষ্টিটা অনেক ফাজি। রাতে 10টা 11টা বাজে ফাঁক দিয়ে চালো যায়, গ্যাসের চিৎকার শুরু করে। হ্যাঁ, কামে লয়ে লইছে, হ্যাঁ দুষ্ট করবো আর আমরা গিয়ে গিয়ে আনতাম ফালতু। সবাই আমার ভিডিও গুলি দেখবেন, আমাকে কণামনার পাশে থাকবেন। অনেক ভাই বোনরা আমার কণামনার ভিডিও অনেক পছন্দ করেন। দেখ কি মারামারি, এই যে দেখ, এই যে থাক থাক, সরি। দুই বোনে যদি চুলাচুলি লাগো তো কেমন হইব? সি 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 সি। এরা কে আমার কথা শুনবো? দেখ মাইরা আছে ময়না। সি সি সি, দুষ্ট করলে আল্লাহ গুনা দিয়ে লাইব। হুম, সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলি দেখবেন, আমার কণামনার পাশে থাকবেন। আমি নিয়ে আমার কণামনা লইয়া মানুষের যত কথা যা মনে থাকুক, আমি নিয়ে আমার বিলাডিরে লইয়া শান্তি মতো থাকতে পারি। এতদিন লাগায় ওই হেন বেড়া কলা আসিল, হেন গিয়া ফেসা মেশা কইরা আইছি। অনে আবার আমার বালি কিনন লাগতেছে 70 টাকা বস্তা। বালি কিনন লাগতেছে, খাওয়াইতে পারলে আমি, পেশা পায়খানা করাইতে পারলে আমি, সব কিছু করতে পারলে আমি মাইসের মাথা ব্যথা। এই বিড়াল গিলির লাগে আমরা 3 জনে কিছুই না। 3 পিস মাছও যদি বুলে তরকারি দিয়ে লাই, হ্যানতেও হারাই খেয়ে হ্যাঁ করি খাওয়াই। তো এত যত্ন কইরা বিড়াল গিলিয়ে পালি আমরা, আর মানুষের মাথা ব্যথা। কি আর কইতাম, কোয়ার কিছু অনেক অনেক তুচ্ছ করে। ঘরের ভিতরে বিড়ালের গন্ধ, পুঙ্কো ঘরের মধ্যে আউন যায় না বিড়ালের গন্ধের কারণে। কত রকমের কত নকশা। অথচ আমার মাঝে মধ্যে কালু আর পুতুলে কাপড় চাপড়ের মধ্যে কিছু করে দেয়। আর নয় পায়খানা হেরা জীবন ফটি হেরা এদিকে করে না, বলের মধ্যেই করে। তারপরও মানুষের কত রকমের সমস্যা, কিছু করার নাই। বিলাই ফালি আমার এটি ক্যাপসাপ করে চলতে হইবে। তবে এখন যে 6টা হয়েছে, এখনই বর্তমানে আছে কনায়, ময়নায়, চিংকি, মিষ্টি, পুতুল, কালু, 6 জন। আবার কনার ঘর হয়েছে আরো 6টা, 12টা তো আর আমার সম্ভব না। ভালো একটা ফ্যামিলি যদি পাইতাম। আবার পুতুলও মাইয়া, আবার হইলো ওই যে আমি যে কইতাছি আমার খালামণি বয়ে শুনতাছে, পুতুলেও মাইয়া আবার মিষ্টিও মাইয়া। এগুলি তো অনই যে অবস্থা করে, ময়নার লগে কিরিঙ্গি বাজে, ময়নায় দৌড়ায় জায়গা নেশা। এগুলি মনে করে না আবার বাচ্চা হইব। আমি কই যেতাম আমার বলো তো। আমার চিংকি মাইলো, আমার কনা হইলো সবচেয়ে লক্ষ্মী মা। এমনি বইয়া বই আমি তো যাচ্ছি বাসের দিকে চাই নাই, ডাকাইতের মতো চোখ কইরা বইয়া বইয়া দেখতাছে। আমি তো দেখি না আমার মাঝে বাচ্চা গেলে কো সব বুঝে গো। যদি একটু অবহেলা কইরা কিছু কই, এত মন খারাপ করে যা বলার বাহিরে। কি করমু? আমার মাই যে এত বুঝা বুঝে, রাগ করে হুলাই দেয়, চেহারা কালা কইরা রে, খাইতো না, হুইল্লা থাকবো। এটি কইলাম কে লিগা, এর মনের মধ্যে কষ্ট হয়। এত পরিমাপ বুঝে যা বলার বাহিরে। তবে আমার যদি একটা রুম থাকতো, আমি একটা বিলে ফালাইলাম, নইলে সব গিলি ফালামও না। ভাড়া পরিবার না থাকলে আমি ফালাম, কষ্টই হোক। তবে আমার যদি একটা রুম থাকতো, ছোটো রুম তো, পায়ে পায়ে বাড়ি খায়, ডিলিক বাজি খায় বইটা যেমন লাগে। তো কেমনে কি, আমি তো অসুস্থ মানুষ। তো একটা রুম হইলে আমার বাচ্চার লই আমি থাকতাম। আমি ঘরের মধ্যে কোনো গন্ধ হয় না, কারণ আমার ঘর পরিষ্কার, তাই সবসময়। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন প্লিজ।